আজ সকালে আল্লু অর্জুনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। অলরেডি হয়তো অনেকেই জানেন যে কেন আল্লু অর্জুনকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, বাট যারা জানেন না তাদের জন্য একটু করে বলি। পুষ্পা 2 সিনেমাটা রিলিজ পায় ডিসেম্বরের 5 তারিখে, বাট বলিউড বা সাউথে যেটা নর্মালি দেখা যায় যে সিনেমা রিলিজের একদিন আগে সেই সিনেমাটার প্রিমিয়ার শো হয়, যেখানে লিমিটেড কিছু সিনেমা হলে লিমিটেড কিছু শো চালানো হয়। এখন ডিসেম্বরের 4 তারিখে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে পুষ্পা 2 সিনেমাটা দেখতে যায়। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, বাট এই সিনেমার টিম যেখানে আল্লু অর্জুন, সুকুমার, তারা কাউকে ইনফর্ম না করে, সেই হল মালিকদের ইনফর্ম না করে তারা হল ভিজিট করতে যায়, সেই প্রিমিয়ার শোতে অ্যাটেন্ড করে। এখন আল্লু অর্জুন যে মাপের সুপারস্টার, যত বড় সুপারস্টার, সে যদি কোথাও ইনফর্ম না করে যায় তাহলে সেইখানে একটা সিকিউরিটির প্রবলেম হবে, তারও প্রবলেম হতে পারে, ইভেন আশেপাশে যারাও থাকবে তাদেরও কিন্তু প্রবলেম হবে। বিকজ ওনাদের যে ক্রেজি ফ্যান যখন তাকে সামনাসামনি দেখবে তখন তার সামনে কে আছে সেটা তার কাছে ম্যাটার করবে না, সেটা তখন সে দেখবে না, সে সেটাকে ধাক্কা দিয়ে হোক, পা দিয়ে পিষে হোক, সেখান থেকে চলে যাবে, আল্লু অর্জুনের কাছে যাবে। সো এরকম একটা ঘটনা ঘটে ডিসেম্বরের 4 তারিখে হায়দ্রাবাদের একটা সিনেমা হলে। সেখানে 39 না 40 বছরের এক মহিলা এবং তার বাচ্চা দুজনই আহত হয়, বাট পরবর্তীতে সেই মহিলাটা মারা যায়। বাচ্চা সেফ, বাট মহিলাটা মারা যায়। আর আজ ডিসেম্বরের 13 তারিখ সেই ফ্যামিলি থেকে সম্ভবত আল্লু অর্জুনের বিরুদ্ধে একটা কেস ফাইল করে, অ্যান্ড আজকে সকালে আল্লু অর্জুনকে তার বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় হায়দ্রাবাদ পুলিশ। সো আল্লু অর্জুনের ফ্যান্সদের কাছে এটা তো অনেক শকিং একটা ব্যাপার। ইভেন এই টিম থেকে সেই ফ্যামিলিকে আই থিঙ্ক 20 না 25 লক্ষ টাকা ডোনেটও করতে চেয়েছিল, তাদেরকে একটু হেল্প করতে চেয়েছিল। দেখেন, টাকা দিয়ে তো মানুষকে ফিরে পাওয়া যাবে না, বাট যেটা হয়েছে, এখন যদি আপনি আমাকে কোশ্চেন করেন যে এটা নিয়ে আপনার কি ওপিনিয়ন, এখানে কার দোষ, এইখানে অ্যান্সার হচ্ছে যে কি বলবেন আসলে, কাকে দোষটা দিবেন। হ্যাঁ, এখানে এটা হতে পারতো যে আল্লু অর্জুন যদি ইনফর্ম করে যেত তাহলে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এইটা হওয়ার চান্স 80% থাকতো না। এরপরেও হতে পারতো, বাট 80% না হওয়ার চান্স থাকতো। বাট সে যেহেতু ইনফর্ম করে যায়নি, সে দেখেছে যে ফ্যান্সদের হয়তো সারপ্রাইজ দিবে, তাদেরকে না জানিয়ে সেই হলে ভিজিট করবে, যেটা নর্মালি অনেক স্টার করেও থাকে। এখন এর বাইরে যেমন হল মালিকদের স্টেটমেন্ট যে আল্লু অর্জুন তাদেরকে ইনফর্ম করেনি, এখন আসলেই সে ইনফর্ম করেনি নাকি করেছে, নাকি এর ইনসাইডে বিহাইন্ড দ্য সিনে আরো কিছু রয়েছে, সেটা তো আমরা জানি না। বাট যেটা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সেটা অনুযায়ী আল্লু অর্জুনের টিম তাদেরকে ইনফর্ম করে যায়নি, যার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়। এটা নিয়ে অনেস্টলি কোনো কিছু বলার নেই। আর ওভারঅল এটা তো একটা অ্যাক্সিডেন্ট। এখানে আল্লু অর্জুন বা তার টিম যদি ইনফর্ম করে যেত তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা হওয়ার সম্ভাবনা কমে যেত বা হতোই না, এরকমও হতে পারতো। বাট যেহেতু ইনফর্ম করে যায়নি, যার কারণে এই বিষয়টি এতদূর পর্যন্ত চলে এসেছে। এখানে আরেকটা বিষয়, অনেকেই দেখলাম বলছে যে এটা হয়তো প্রমোশনাল স্ট্র্যাটেজি, এটাকে প্রমোশন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে। আমার কাছে এটা মনেই হয় না ভাই, কারণ পুষ্পা 2 অলরেডি 1000 কোটি ক্রস করে ফেলেছে। এটা কি আপনার কাছে খুবই সিম্পল একটা ইস্যু মনে হচ্ছে যে একজন মারা গিয়েছে সিনেমা দেখতে গিয়ে, সেইটাকে প্রমোশনাল টুল হিসেবে ব্যবহার করবে পুষ্পার টিম? এমনিতেই সিনেমাটা ভালো বিজনেস করছে, সিনেমাটা যদি ভালো বিজনেস না করতে পারতে তাহলে হয়তো আপনি সেই ডাউট থেকে বলতে পারতেন যে হ্যাঁ, তারা হয়তো প্রমোশনাল টুল হিসেবে ব্যবহার করার জন্য, আরেকটু আলোচনায় থাকার জন্য তারা এটা করছে। বাট আমার কাছে মনে হয় না যে একজন মানুষ মারা গিয়েছে সেইটাকে তাদের জন্য মারা গিয়েছে বলতে গেলে, যদিও অ্যাক্সিডেন্ট, বাট এর পরেও তো তাদের একটা কাজ দেখতে গিয়েই তারা যদি ইনফর্ম করে যেত, এটা না হতে পারতো। সো এইটাকে তারা প্রমোশনাল টুল হিসেবে ব্যবহার করবে, এতটুকু ননসেন্স মনে হয় না। এখন ওভারঅল এটা একটা অ্যাক্সিডেন্ট। এখন পুষ্পার টিমকেও আপনি খুব ভারীভাবে যে আপনার জন্যই এটা হয়েছে, আপনি এটা করলে এটা হতো না, হতেও তো পারত। আর দেখা যাক এটা শেষ অবধি কি হয়। আর যাই হোক, আমার কাছে এটা মনে হয় না যে এটা কোনো প্রমোশনাল টুল, যে একটা মার্ডার কেসকে টুল হিসেবে ব্যবহার করবে আল্লু অর্জুন। যার সেন্স রয়েছে সেই কাজটা, তার সিনেমার ভালো চলছে, এরপরেও সেই রকম ডিসিশন নিবে না। এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয়, এখানে কি আসলে দোষী, বা আপনাদের জায়গা থেকে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।